আরসিসি ঢালাই হইতেছে। দেখেন প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি গাঁথনির বদলে যে গাঁথনি দিলে 10 ইঞ্চি গাঁথনি করতে হয়, এখন 10 ইঞ্চি গাঁথনি না দিয়ে এক জালি দিয়ে 5 ইঞ্চি করে নিচের থেকে ঢালাই দিয়ে দিতেছি। আপনাদেরকে এই যে দেখাইতেছি 5 ইঞ্চি করে ঢালাই দিয়ে দিতেছি। এই ট্যাঙ্কিটা আপনার প্রায় মিনিমাম 100 বছরের আগে ট্যাঙ্কিটা নষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনাকে দেখাচ্ছি, দেখবেন, অনেকে চিন্তা করে দেখবেন 5 ইঞ্চি গাঁথনি করেছে ট্যাঙ্কি না করা অনেক ভালো। ইট এই ময়লায়, যে মানুষের ময়লা, এই ময়লার মাধ্যমে লবণাক্ত থাকার কারণে ওয়াল ক্ষয় হয়ে যায়। তাই চিন্তা বাদ দিয়ে এখন হালকা কিছু রড দিয়ে আরসিসি ঢালাই দিতেছি। 5 ইঞ্চি করে ঢালাই দিতেছি। যে দেখেন, দেখাইতেছি আপনাদের। এই যে এক সাইডে এবং অপর সাইডে কোনো কাট মারি নেই। এক সাইডে আপনার কাট দিয়ে অপর সাইডে সমান করে কেটে তারপর ভিতর সাইডে করে কাট সেট করে ঢালাই দিয়ে দিতেছি। এই যে আপনাদেরকে দেখাইতেছি। এইটা হচ্ছে আবার আপনার সিঁড়ি, এইটা হচ্ছে কলম, এই যে উপরে আবার সিঁড়ি, এই যে দেখতেছেন সিঁড়ি, এটা সিঁড়ি। সিঁড়ির তলে করতেছি। আপনাদের সিঁড়ির তলে আরসিসি করে রড দিয়ে, তারপর ভিতরে কাঠের বোর্ড দিয়ে, অপর সাইডে কোনো কাঠ লাগানো হয় নাই, অপর সাইডে সমান করে মাটি কেটে তারপর ভিতর সাইডে কাঠের বোর্ড সেট করে ঢালাই দিয়ে দিতেছি। এই যে দেখেন, হয়তো একটু খরচটা যদিও বেশি যায়, তাহলে মোটামুটি এটা ইটের চেয়ে 3 গুণ বেশি লাভবান। যদি ইট দিয়ে 5 ইঞ্চি ইট দিয়ে যদি আপনি ট্যাঙ্কি করেন, হয়তো 20 বছর 25 বছর যেতে পারে। আর এই ট্যাঙ্কিটা মিনিমাম 100 বছর প্রায় কিছু হবে না ইনশাআল্লাহ। আশা করি সবাই ট্যাঙ্কি করার আগে চেষ্টা করবেন, চেষ্টা করে দেখবেন কোনটা ভালো, 30 বছরেরটা ভালো না 100 বছর ভালো। আমি আপনাকে দেখাচ্ছি।